হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওটা আমি যখন বানিয়েছিলাম আমি সবার কাছ থেকে যতটা আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। তো সবার প্রথমে তোমাদের লেন্স সম্পর্কে একটা কথা বলে দিই। লেন্সটা পরলে হ্যাঁ একটু অদ্ভুত অদ্ভুত লাগে, কিন্তু আমাদের পড়তেও হয়। এই জিনিসটা সবাই পছন্দ করে না, আবার কেউ কেউ আছে খুবই পছন্দ করে। তো যাই হোক, সব কথার পরে এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি কালী বউ সিরিজটির বিটিএস। ওটাকে সিরিজ বলা চলে না, ওটা আমার লেখা ছোট্ট একটি গল্প। হ্যাঁ, গল্পটাতে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আর সেটা বুঝতে পেরেছি কীভাবে বলো তো, যারা যারা দেখেছে বেশিরভাগই ওখানে কমেন্ট করেছে, আর সবার কমেন্ট আমি বেশ কি বলবো আশাদায়ক পেয়েছি। তো আমি সেই কমেন্টটার পরে আমি এভাবে ছোট্ট ছোট্ট বিটিএস কিছু রেখেছিলাম। তো ভাবলাম চলো একটু বিটিএস শেয়ার করা যাক। তো আমার যে কাজটা, ওই কাজটা টোটালটা যাকে ছাড়া কমপ্লিট করা সম্ভব ছিল না সে হচ্ছে এই যে ছোট্ট ভাইটিকে দেখতে পাচ্ছ, ও নাম হচ্ছে রাহুল। আর এদিকে আমি আমার কাজ করছি, ওদিকে কিন্তু আমার ছেলে হচ্ছে সব জিনিসে রেলগাড়ি বানিয়ে ফেলেছে। আর ছিল আমার সেদিন ক্লাস ডেমনস্ট্রেশন, মানে ক্লাসে ছিল সেলফ মেকআপ ডেমনস্ট্রেশন। স্টুডেন্টদের সবার প্রথমে তো সেলফ মেকআপটাও শেখাতে হবে, তাই আমি সেলফ মেকআপে সেদিন আমি একটু আলাদা ধরনের করার চেষ্টা করেছি, সেটাই করছিলাম। আর তাদেরকেও আমি বোঝাচ্ছিলাম যে কাদের কোন স্কিনে কীরকম, মানে যারা যারা নিজেরা আছে নিজেদের স্কিনে কীরকম মেকআপ তারা চায়, আর কি মানে যে মেকআপটা চায় সেটাকে কিভাবে আনবে সেটাই আমি বোঝাচ্ছিলাম। আর এদিকে দেখছো আমি এখানে একজনকে আয়না ধরতে দিয়েছি, আর আমি এখানে পাউডার দিচ্ছি। হ্যাঁ, এটাকে খারাপ পেও না তোমরা কেউ, যেহেতু আমি আমার বাপের বাড়িতে এই ক্লাসটা করাচ্ছিলাম, তো ওখানে কিন্তু আমার কোনো বড় আয়নার কোনো সুবিধা নেই, বা কোনো সেরকম ভালো লাইট টাইট কোনো কিছু সুবিধা ছিল না। যতটা আমি করতে পড়েছি আর কি, কিছুটা সানলাইট দেখতেই পাচ্ছ, দরজাটা খোলা, আর এদিকে আমি ছিল রিং লাইট একটা, জাস্ট ওই দুটো দিয়েই আমি কাজ করার চেষ্টা করছিলাম। ওকে আয়নাটা ধরতে দিয়েছিলাম একটা কারণে, যে সেদিন প্রচুর গরম ছিল। কিছুদিন আগে তোমরা সবাই জানো রেমালের আগের সময়টাতে কতটা গরম ছিল, প্রায় 41 ডিগ্রি 40 ডিগ্রি এরকম গরম। তো সেই গরমে ফ্যান চালাতে হবে স্বাভাবিক। তো আমি যখন আমার ফেসে বেকিং করার জন্য লুজ পাউডারটাকে অ্যাড করছিলাম, তখন আমি লুজ পাউডারটাকে আমার ব্যাড হ্যাবিটকে আমি হাতের মধ্যে ঢেলে নিই। তো হাতের মধ্যে যদি আমি লুজ পাউডারকে ঢেলে নিই তখন আমি নিজের মুখটা কোথায় দেখবো। তো যার জন্য আমি একজন স্টুডেন্টকে বললাম তুমি একটু আয়নাটা ধরে আমাকে হেল্প করে দাও। তো তারপর থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমি যতটা সম্ভব নিজে নিজেই করবার চেষ্টা করছি। আর এদিকে তোমরা এই যে ভিডিওটা দেখছো কিছুক্ষণের, কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনেকটা সময় আমাদের চলে গেছে। আমরা এদিকে ভিডিও করছিলাম, শ্যুটও করছিলাম, তার সঙ্গে ক্লাসও করছিলাম, যেহেতু আমার স্টুডেন্টদের খুব তাড়াতাড়ি পাঠানোর কথা ছিল। আজকের ক্লাসটা আমি স্টার্ট করেছিলাম একদম পাক্কা 10:30টার দিকে, আর আমার মেকআপ লুক কমপ্লিট হয়েছিল 1:30টার দিকে। যেহেতু থেমে থেমে করছিলাম, তার মধ্যে এত গরম, আর আমাদের শ্যুটের জন্য আবার আর একটা জিনিসকে রিঅ্যাপ্লাই করতে হচ্ছিল। তো যাই হোক, সব শেষে শ্যুটটা যে করতে পেরেছি, প্রথম অবস্থায় হয়তো শ্যুটটা একটু গন্ডগোল হয়ে গেছে, যেহেতু যে আমার ভিডিওগ্রাফার সেও নতুন, আমি নিজেও এই সমস্ত জিনিসে নতুন, তার জন্য। আর গল্পটা আমি যখন তোমাদের বলেছি, আমি ভাবতে পারিনি তোমরা সবাই এই গল্পটাকে এত পছন্দ করবে। তো নেক্সটে আমি চেষ্টা করব আরও অন্যান্য গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবার। আর লেন্স আমার সেদিন পড়তেই হতো, কারণ সেদিন ছিল আমার সেলফ মেকআপ, যেহেতু তার সঙ্গে এখন লেন্সটা বেশ ট্রেন্ডি হয়ে গেছে। তো আমি যে লেন্সটা পরি সবসময় অ্যাকোয়া কালারের, সেই লেন্সটা হয়ে গেছিলো খারাপ, মানে ফেটে গেছিলো। তারপরে আমার কাছে এই লেন্সটাই ছিল, পরে আমি এই লেন্সটাই পরি। লেন্সটা পরার পরে আমি দেখলাম চোখে সেরকম প্রবলেম হচ্ছিল না, তাই ভাবলাম রেখেই দিই। আর সত্যি কথা বলতে কি, সব কিছুই তো ট্রাই করতে হয়। তো আজকে না হয় একটু গ্রিন কালারের লেন্সই ট্রাই করলাম। তো এদিকে কথা বলতে বলতে আমার ফটোগ্রাফার এসে হাজির, মানে দেবজ্যোতি দা। তো দেবজ্যোতি দার সঙ্গে ফটোশ্যুট করে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে দুপুর 2:30 না, এখন 3টা বাজে, 3টার দিকে বেরিয়ে পড়লাম আমাদের আউটডোর ভিডিও শ্যুটে। আর বাইরে দেখতে পাচ্ছ কতটা রৌদ্র, তো এই রৌদ্রে আমাদের শ্যুট সেদিন করতে হয়েছে। কিন্তু রৌদ্রে যতটা আমরা কষ্ট করেছি, আউটপুটটা মানে ভিডিওগুলো দেখে ঠিক ততটাই রিল্যাক্সিং লেগেছে। আমি জানি না কতটা ভালোবাসা তোমরা দিতে পেরেছো বা পারবে।
যতটা দিতে পেরেছো খুবই খুশি, আরও যদি ভালোবাসা পাই তাহলে আরও বেশি ভালো লাগবে। কিন্তু এই রৌদ্রে এই যে এতটা কষ্ট করেছি, এত রৌদ্র মানে মাথার মধ্যে নিয়ে, তো যখন আমি সবার ভালোবাসাগুলো দেখি প্লাস কমেন্টগুলো দেখি তখন মনে হয় এই এতটুকু রৌদ্রে বেড়ানো কোনো ব্যাপারই না। তো আমরা শ্যুটটা করেছিলাম আমার বাপের বাড়ির একদম সামনাটায় এটা মানে এই যে খোলা মাঠটা, এখানে বেশ ভালো হয় শ্যুটের জন্য। দেখতেই পাচ্ছ চারিদিক পুরো সবুজে সবুজ, তো এখানে শ্যুট করলে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমার চলছে আর একটা শ্যুট। এই শ্যুটটা তোমরা মানে কোন গানের আমি দিয়েছি তোমরা সবাই গেস করতে পেরেছো কি? যদি গেস করতে পারো কমেন্ট করে দিও। আর আমি বিটিএস শ্যুট অত ভালো করে নিতে পারি না, যতটুকু পেরেছি ততটুকুই নিয়ে দিচ্ছি তোমাদের। তো কেমন লাগলো কমেন্ট করো। আর এইদিকে একজনকে দেখো, উনি আবার মানে এইদিকে মানে বিটিএসের উপর আরও বিটিএস মানে যাকে বলে সিনেমাটোগ্রাফি করে ফেলেছে। তো এখন আমাদের শ্যুট কমপ্লিট। তো এখন পুরো মানে কি বলি ঘেমে নিয়ে একঘেয়ে হয়ে গেছে। এভাবে এখন চলছে বাড়ির দিকে। আর বাড়িতে এসে আমার আর একটা শ্যুট ছিল কমপ্লিট, তো এই শ্যুটটা আমি সোজা মানে কমপ্লিট করে নিলাম। আর তবুও তোমাদের আরও একটু আমি ক্লিপস শেয়ার করলাম কেমন লেগেছে। আমার তো কি বলবো, রৌদ্রের মধ্যে যে এত ভালো শ্যুট এসেছে তাতেই আমি ধন্য। তো চলো আজকের মতো ভিডিও থাকলো এ পর্যন্ত। আজকের বিটিএসটা কেমন লাগলো তার সঙ্গে ছবি ভিডিও সবাই কমেন্ট করো। টাটা।